বিক্ষোভে সামিল আমরা বাঙালি। আজ ৭ দফা দাবিকে সামনে রেখে তারা ডেপুটেশন প্রদান করেছেন পশ্চিম জেলা শাসকের নিকট আমরা বাঙালি রাজ্য কমিটির উদ্যোগে। বলে রাখি যে তাদের ৭ দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সম্প্রতি রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এই সমস্যা সমাধানে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় দলের নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এছাড়াও সম্প্রতি রেল ওয়াগনের মাধ্যমে কোটি কোটি টাকার মাদক দ্রব্য তথা ড্রাগস চোরাচালানকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলেও তারা দাবি তুলেছেন। কি বললেন এই প্রসঙ্গে আমরা বাঙালি দলের মুখ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, শুনুন। জানেন যে ত্রিপুরায় যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, যেখানে আমরা লক্ষ্য করছি প্রশাসনের লোক, পুলিশের লোকের কোনো নিরাপত্তা নেই। সাধারণ মানুষের অবস্থাটা কি আমরা লক্ষ্য করছি। গত 23শে আগস্ট, 23শে অক্টোবর যে সিভিল সোসাইটি বকলমে মথার আহ্বানে যে বন, এই বনকে কেন্দ্র করে যে চিত্র ফুটে উঠেছে ত্রিপুরা রাজ্যে, এই ধরনের ঘটনা এর আগেও বন্ধ হয়েছে, অনেক বন্ধ হয়েছে, আমরা দেখেছি, রাস্তা অবরোধ হয়েছে, ইত্যাদি হয়েছে। কিন্তু যখনই জনজাতি অংশের মানুষ বন্ধ ডাকে, তখনের যে চিত্র, সেই চিত্রের সঙ্গে অন্য বন্ধের কোনো মিল নেই। এইবার আমরা যেটা দেখলাম উত্তর গেটে প্রশাসনের লোকেরা, পুলিশের কর্মকর্তারা অফিসারের সামনে উপস্থিত থেকে জরুরি কাজে বেরিয়ে কাজে যোগ দিতে পারেনি, ডাক্তার কর্মস্থলে যেতে পারেনি, তাকে রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে। তো প্রশাসনের লোক তো পাবলিকের সুবিধার জন্য, তো এক্ষেত্রে তারাই যদি বন্ধ সহায়কারীদের ভূমিকা এখানে আমরা দেখলাম, তাদের ভূমিকা, যার কারণে আজকে জরুরি কাজে বেরিয়ে যেতে পারেন, ডাক্তার যেতে পারেনি, অ্যাম্বুলেন্সে রুগী আসতে পারেনি। এটি কি ধরনের ব্যাপার চলেছে? বন্ধ, যে কোনো বন্ধে অ্যাম্বুলেন্স, জলের গাড়ি, দুধের গাড়ি বা কেউ যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন পড়ে তাদেরকে বিদ্যুৎ ইত্যাদি রাস্তা কিন্তু খোলা থাকে। আমরা দেখলাম এই সমস্ত ক্ষেত্র তাদেরকে যেতে দেওয়া হয়নি। তো এইটা এক ধরনের অরাজকতা। এই অরাজকতা আজকে একটা সরকার ক্ষমতায় থেকে এই ধরনের অরাজকতা, এবং যারা বন্ধ ডেকেছে তারা বকলমে মথা, তারা কিন্তু শাসক দলের শরিকটা। তাহলে এই জায়গায় আমরা কি বুঝবো? একটু প্রতিরোধ বা বাধা তৈরি হয়েছিল শান্তির বাজারে, কমলপুরে। সেখানে কি দেখা গেল? সেখানে দোকানপাট লুটপাট করা হয়েছে, সাধারণ মানুষের মারধর করা হয়েছে, প্রচন্ডভাবে মারধর করা হয়েছে, এবং প্রশাসনের দুজন নিরপরাধ অফিসার, একজন ইঞ্জিনিয়ার এবং একজন বিডিও সালেমার ব্লকের, তারা গাড়িতে করে ফিরছিলেন, তাদেরকে অ্যাটাক করা হয়। বাঙালি দেখে এরা চিৎকার করে উঠে, এই বাঙালি চলে যাচ্ছে, এই ধরনের কথা শুনলাম। আমরা গিয়ে ওদের সঙ্গে মিট করেছি হসপিটালে, জীবিতে, এই ধরনের কথাবার্তি। এটা তো পুরা সাম্প্রদায়িকতার জিগির। এবং আজকে এই বনকে কেন্দ্র করে আপনারা জানেন, একজন নেতা বলেছে প্রয়োজনে এরা আবার জঙ্গলে ফিরে যাবে, আবার 80 জনের গণহত্যার মতন পরিস্থিতি তৈরি করবে। তাহলে এই যদি অবস্থা হয়, আইন পুরোপুরি ভেঙে পড়েছে। আজকে আমরা দেখছি সর্বত্র সাধারণ নিরীহ মানুষ আইনের বলি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা উৎকণ্ঠিত। আমাদের নিরাপত্তা নেই, প্রশাসনের মানুষের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা দুরস্ত। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, এডিসি অঞ্চলের বাঙালি অংশের মানুষের অবস্থা অত্যন্ত করুণ। গৌরাঙ্গ রুদ্রপালের বক্তব্য আপনারা শুনলেন, এবং এদিনের এই দাবি দাওয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল যে রাজ্যের সমস্ত প্রাকৃতিক সম্পদ এবং কাঁচামালগুলিকে কাজে লাগিয়ে ব্লক ভিত্তিক শিল্প তথা উন্নয়ন পরিকল্পনা করা। এছাড়াও রাজ্যে বেকার সমস্যা সর্বকালীন রেকর্ড অতিক্রম করেছে, অবিলম্বে স্পেশাল ড্রাইভের মাধ্যমে সমস্ত শূন্য পদগুলি পূরণ করতে হবে, এবং কার্যত আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এই দাবি দাওয়াগুলি তুলে ধরেন, এবং অবিলম্বে সেই দাবি দাওয়াগুলি যেন পূরণ করা হয় সেই নিয়ে তারা আবেদন রাখেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।